মাসে মনে করে ধরো 2000 বাড়বে, মাসে 2000 বাড়বে, মাসে 2000 বাড়তে থাকবে। একটা গরুতে মাসে 2000 টাকা বাড়ে, বাড়বেই। লস হবে কি এই ধরনের গরু কিনে? 5 লাখের গরু কিনলে 10 লাখ হয়ে যাবে। আনার পরে কি কি আপনি যে নতুন গরু নিয়ে আসলেন, আনার পরে কি কি ট্রিটমেন্ট নিলেন? এ গরু আনার পর আমি মনে করেন ধরেন যে এর দাম 60 টাকা লাগবে না, 90 টাকা লাগবে না, 90 এলে রাতের গরু 90 তো ভুসি দিয়া মাখা সুন্দর করে ওই 4-5টা ইউরিয়া সার দিয়া ভাই খাই খাই খার মাখা সুন্দর একদম মানে মোলাসেস তৈরি করে 1 মাস। 1 মাস? হ্যাঁ। 1 মাসে কিরকম হয়? 1 মাসে গই খালে পালা গরু ফুলে একেবারে মোটা হয়ে যায়, দাম বেড়ে যাবে হিরিন করে। তো দর্শক বন্ধুরা, গরু কিনবেন, বাছুর কিনে খামার শুরু করবেন, নাকি খেলা গরু কিনে খামার শুরু করবেন, নাকি ষাঁড় গরু কিনে খামার শুরু করবেন, নাকি গাভী কিনে খামার শুরু করবেন, আজকের ভিডিওতে এটাই দেখাবো। এক কাকা বাছুর গরু কিনে খামার শুরু করেছেন, তার লাভটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন। চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। খামার আমার, খামার আমার। কিভাবে যত্ন করছে কাকা? আপনি গরু তো অনেক দিন হলো পালন করেন না? তো গরুই কি আপনার মূল খামার করার মানে পরিকল্পনা বা পেশা? কতদিন হলো আছে? গরু আমি ছোট থেকে গরু পালি, আমার গরু থাকা কোনো লস হয় না। এই গরু মনে করেন ধরেন যে 50-60 কিনবো, 1 লাখ 1.5 লাখ বেচবো, এটা আপনার বাড়ির গরু? লস হয় না কোনদিন। হ্যাঁ, এটা কিনা। কিনা? কোথা থেকে কিনেছিলেন? এটা 1 লাখ দিয়ে কিনা। ও বাছুর বেচেছি 66,000। এই গায়ে আমার থাকলে এই গায়ে এখনই বিয়ালে বেচবো মনে করে 1,30,40,000। 60-70 দিয়ে নিবো, 2 লাখ 1.5 লাখ করে দেবো বুঝছি। আচ্ছা কাকা, এটা কোথা থেকে কিনেছিলেন? এটা ওই 75। 75,000 দিয়ে। এটা কতদিন আগে কিনছিলেন? এই তো 15-20 দিন হয়ে গেল। 15-20 দিন? হ্যাঁ। এই যে আপনার পেট মিলিচ্ছি এই বাছুর গুলো কি জন্য কিনলেন আপনি? বাছুর কিনবে এই জন্য যে ওই মায়ের 8 কেজি দুধ হয়, তা সেই গরু আবার আমার বাড়িতে যদি ভরে তা আবার ওই 8 কেজি 10 কেজি দুধ হবে। তাই এটা কি আপনি গাভিন করবেন? গাভিন। গাভিন হওয়ার পর আবার বিক্রি করবেন? গাভিন পরে বিক্রি করতে পারি, খেয়ে দিতে পারি। তাই যদি ভালো দুধের ভালো দুধ হয় খেয়ে দেবো। তাই? তো এটা আপনি কত বয়স কয় মাস এখন? এটার বয়স মনে করেন 1 বছর। 1 বছর? 1 বছর। তাহলে তো আর এটা 8 মাসেই ভরে। 8 মাসেই ভরে? হ্যাঁ। তো যার বাড়িতে ছিল সেখানে ভরেনি? সেখানে সেখানে ভরেনি, ওরা কল দিচ্ছে নাকি, ওরাও বলেনি। এখন আমি আনিছি যে গরম হবে, সমস্যা নেই। আনার পরে কি কি আপনি যে নতুন গরু নিয়ে আসলেন, আনার পরে কি কি ট্রিটমেন্ট নিলেন? গরু আনার পর আমি মনে করেন ধরেন যে এই কৃমি বড়ির দিনও এখন ভিটামিন দেবো। আমার মনে করেন ধরেন খাদ্য যে ইয়া আছে, ওই ভুসি আছে, ব্যান আছে, ফিট আছে, খোল আছে। তাই? আচ্ছা, কত বিক্রি করবেন, কত টাকা গাভিন হওয়ার পর? এটা আমার ধারণা এটা 2 লাখের নিচে বেচবো না। তাই? এটা তো ফিজিয়াম না? তো দেখুন, এই গরুটি খুব অল্প টাকায় কিনা, যত্ন করে প্রেগনেন্ট হবে, আবার সেই গরুটি টার্গেট 2 লক্ষ টাকা। 2 লক্ষ নিয়ে বেচবই না।
বাজার যদি ভালো হয় আরো বেশি বিক্রি হবে। ওইগুলোও তাই। তো এই ধরনের খুব অল্প টাকা, যাদের অল্প টাকা নিয়ে কিন্তু এভাবে যদি খামার শুরু করেন, আপনাদের কিন্তু লসের সম্মুখীনটা হবে না বললেই কিন্তু চলে। লস হবে কি এই ধরনের গরু কিনা? 5 লাখের গরু কিনলে 10 লাখ হয়ে যাবে এই গরু কিনলে, এই সিস্টেম। তাই হ্যাঁ, আর যদি মন করেন যে আমার ওই একটা গরুর 10 কেজি দুধ হচ্ছে, ওই গরু বাছুর চেয়ে বেশ পাইছে 4 দাঁত বয়স কিংবা 6 দাঁত বয়স, ওই গরু আনলে তোমার আবার সাবেকি 2 লাখ টাকা অলরেডি হয়ে যাবে। তাই হ্যাঁ, ওই গরুটা মনে করেন বিয়ে আছে, বিয়ে বেচা গেছে, গেলে ওই গরুটার দাম আসছে মনে করো 80-90। হ্যাঁ, আর যখন বিয়ে আছে তখন 2 লাখ, তাহলে ওই যে আবার বললো সেই মনে করেন আবার 2 লাখ, তাই 1 লাখ টাকা বেড়ে গেল দেখা টাকা। আর খালা গাই যদি কিনা হয়, খেলা কিনা বাড়িতে ভরালে আবার ওই 2 লাখ। কিন্তু ওটার ক্যাশ বেশি লাগে। ক্যাশ বেশি মানে দিয়ে তোমার খেলা গরু কিনলে ক্যাশ কম লাগবে, কিছু ওই গরুর খেলা আছে দাম কম, দাম কম। যেমন 70-80 পাচ্ছি আমি বড় গরু। তো এই যে আপনি বাছুর গুলো কিনলেন কেন? কিন্তু এরা এই মানি ভালো আছে, যাতে ভালো আছে, এই দুধ বেশি হবে এই জন্য। তারপরও খালা গরু কিনলে হচ্ছে আপনার একটা গরু আমি কিনবো, জরায়ুর সমস্যা আমার থাকে। দুধ আসছে না, বাছুর ভালো আসছে না, দামও আসছে না। আমি কিনি 70, বিক্রি হচ্ছে 80, আর এক বিক্রি হচ্ছে 2 লাখই। তাই জিনিস কিনলে দামিদার জিনিস। তারপরও আমার মনে হয় যে খালা গরু কিনলে হুম, একটা সমস্যা হয় যে আমি তো জানি না হাটে হুম। যে গরুর জরায়ুর সমস্যা আছে কিনা, বা বারবার হিটে আসে কিনা, কনসেপ্ট করে না, এই ধরনের সমস্যা কিন্তু হয় খালা গরু কিনলে, হয় নাকি? হয়, দেখে শুনে কিনা লাগবে, সমস্যা হবে না। তো দেখে শুনে মনে করেন হাটত আমি তরকারি কিনা গেছি, ওই বাগুন হচ্ছে তোমার 30 টাকা কেজি, এক বাগুন হয় তোমার 10 টাকা কেজি, তাহলে আমি এই 30 টাকা কেজির জিনিস বেচা লিখি, তো সেটা ভালো হলো না? ঠিক আছে, হ্যাঁ, মানে ভালো দাম দিয়ে কিনলে ভালো পাওয়া যাবে। পটল নিচ্ছি হাটত, এই পটল 30 টাকা, ওই পটল হচ্ছে 15 টাকা, তাহলে 15 টাকাটা ভালো হবে না 30 টাকাটা ভালো হবে? আচ্ছা, পটলই তো। হ্যাঁ, বেশি দামের জিনিস তো ভালো হবেই। ভালো হবেই, হ্যাঁ ঠিক আর আছে। মানিও ভালো আছে, জাতেও ভালো আছে, দেখতেও সুন্দর। আর ওটা পচানি পোকা লাগানো বের হবে, সেটা পোকা লাগানো যদি বেচতে যায় দাম কম হবে না? আচ্ছা, প্রতিদিন কি আপনি গোসল করান? যার জন্য বেচলাম 2-1 দিন মিশবি, তাই 2-1 দিন মিশবি। প্রতিদিন তাছাড়া গোসল না করালে কি হয় খামারে? গরু এইলা বিদেশি গরুর হয় কি, গরম সহ্য করতে পারে না। যখন গরম বেশি হয় তখন হা করা হিকে লাল করে, আর এই গোসলটা দিলে আর হিকেও না, লাল করবে না। 100 গরু বাইর থাকলেও পালা যাবে। আর যদি তুমি গোসল না দেন তাহলে ওই গরু পালা যাবে না। কৃষক খালি একভাবে হিকে ওই গরুটা থাকা পারবি, ঠিক আর আছে। ওই গরুটা মানুষ পছন্দ করবে? আর এইভাবে সবসময় লোম আর এই যে গা ভিজা দিনু এখন খাবে বেশি, খাবেও বেশি। রুচি ঠিক থাকে। হ্যাঁ, আর গরম যেই লাগবে যে খাবে না, খাও কম, বয়া থাকবে, খালি খাবে না আর হিকবে। তাহলে দিয়া দিন এখন আর আগাবে কোন, তার হিকা নেই কিছু নেই। আমার এই ফ্যান থাকলো সারা হাত চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি মন করেন যে একদিন আমি গোসল করে দেবো না, না দিলে চলবে। আচ্ছা, আপনি এই গরুটা যে আপনি 2 লক্ষ টাকা বেচবেন, এর পিছনে আপনার কত টাকা খরচা হবে? খরচা বেশি হবে না। মনে করেন ধরেন যে এক যদি আমি 20,000 টাকা কিলাই, তাহলে এর ভিতর থেকে আমার 50 টাকা আসে। 50 50 আসবে। 50 আসবে। আসবে। এর কত মাস সময় লাগবে? আপনি ভরতে না যে টাইম, তাও আনুমানিক ধরেন 10 মাসের বাছুর নিলেন, আর হ্যাঁ। 4 মাস। এই 4-5 মাসের মধ্যেই ঘুরবে এখন। এই বাছুরটা যে নিছেন, এটার মায়ের দুধের রেকর্ড কত? 8 কেজি মাপ হয় ভাই, সবচেয়ে হচ্ছে এই বাছুর কত দিয়ে নিছেন? এটার দাম মনে করো পড়ে গেছে 50, 51, 52, 52.5। 52,000। হ্যাঁ, তো দুটো 1 লাখ। 52,500 আরো ধরেন আনুষঙ্গিক খরচ দিয়ে 53,000ই ধরা যায়। তো 53,000 টাকার একটি বাছুর, বয়স কতদিন? বয়স এটার বোধহয় হচ্ছে 8-9 মাস হচ্ছে। 8-9 মাস। তবে এটি যদি একটু প্রশিক্ষিত খামারে যদি থাকে, ধরেন 10 মাস 14 মাসের মধ্যে কিন্তু চলে আসবে, 8 হিটে মাসে চলে ঘুরবে, আসবে। 8 মাসে ঘুরবে, ওই যে গরম হচ্ছিল। আচ্ছা, তো দেখুন, তো এই বাছুরটি আপনার এই প্রেগনেন্ট মানে গাভীন হলে বিক্রি করবেন। দুধ বেশি হবে, এই যে কালো পার্সেন্টার নাই, এই যে আপনি এটা কি দেখে কিনলেন যেটা দুধ বেশি হবে? দুধ বেশি দিয়ে পার্সেন্টার ভালো জিনিস, সুন্দর ইনকে আসলো, সুন্দর কইছি। তাই হুম, এটা নিয়ে আসার পরে কৃমি টিরমি সবকিছু টিকা মিকা সব দিছেন? এক সব কৃমি, এই যে কালকাই দিছি কৃমি দিয়া, মনে করেন যে এই যে এখন সুস্থ আজকের দিনের মধ্যে হয়ে যাবে, আগের দিনের মধ্যে সুস্থ হলেই তারপরে আবার কি দিবেন? ভিটামিন মারমা এরকম। ভিটামিন।
লিভার ভিটামিন মারমু, আবার মন করে গরম হওয়ার ভিতরে ওষুধ। ওষুধ দেবেন, দিয়ে হিটে নিয়ে আসবেন। তো আমার বাড়িতে গরু এই ভরাতে গরু সময় লাগে না। এই গরুটা আপনার আবার কত লাখ টাকাতে বিক্রি করবেন? এটা নিম্ন 2 লাখের নিচে বেচবো না। এটাও 2 লাখ টাকা। দেখুন 53,000 টাকার গরু 2 লাখ। 2 লাখ। খরচ কত হবে? 20,000। খরচ ধর 20,000। 20,000 টাকা খরচ, তাহলে 50, 60, 70 আর 2 লক্ষ টাকা বিক্রি, তো অনেক লাভ লাভ এক মানে। মাসের মধ্যে। তো একটা জিনিস, দুধ বেশি হয়, এই যে দেখুন পিছনে একটু চওড়া, পিছনে একটু উঁচা চওড়া, অর্থাৎ পিছনে ভারী থাকবে। এই গরুটা আপনার লস হচ্ছে না? না, দিন যাবে বাড়বে, দিন যাবে বাড়বে। দিন যাবে আর বাড়বে। হ্যাঁ, তো 50 দেওয়ার লিচি মনে করে ধরেন এখন প্রতিদিন বাড়বে। মাসে মনে করে ধরো 2,000 বাড়বে, মাসে 2,000 বাড়বে, মাসে 2,000 বাড়তে থাকবে। একটা গরুতে মাসে 2,000 টাকা বাড়ে, বাড়বেই। আর যখনই বসপুরা গরু তাহলে নিবেন, হ্যাঁ, প্রত্যেকটা গরুতে মাসে 2,000 টাকা যদি বাড়ে, তাহলে তো 2 লাখ টাকা হচ্ছেই মনে হচ্ছে, তাই না? হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, হবেও। আচ্ছা, আপনি যে খালা গরুগুলো কিনেছিলেন, এখন বর্তমান বাছুর দিয়ে আবার স্টার্ট দিচ্ছেন, তো এই খালার চাইতে বাছুরে কি পড়তা বেশি হচ্ছে না? খরচা বেশি হবে। মনে করেন দাম কম, 1 বছর পারলে এর দাম আসছে 2 লাখ। 2 লাখ। তাহলে আমার টাকা হচ্ছে না। আর খালা গরু হইতে 1 খালা লাখ। গরু হয় না, তোমার হয়তো 1 মাস পারলিন, ফল দিলেন, ওরা তাড়াতাড়ি হয়, বয়সের জিনিস। কিন্তু চিকিৎসা বেশি করা লাগে। কিচ্ছু হিসেবে করা লাগবে না, হিসেবে লাগবে না। তাহলে প্রত্যেকটা গরুতে মাসে 2,000 টাকা করে পারবে, লাভ হচ্ছে, মানে আয়টা হয়ে যাচ্ছে, মানে টাকা ধরছে। হ্যাঁ। এই তো এই গরুটার দাম আমার এখন মনে করেন 55 তো হবেই, হ্যাঁ, হবে না? হবে। 55, তাহলে আমার 1 মাস পালি, এর দাম 60 টাকা লাগবে না, 90 টাকা লাগবে না। 90 এলে রাতের গরু, 90 তো দেবো না, 90 এখনই দেবো না। আচ্ছা, গরু পালা ছাড়া আপনার আর কি কাজ আছে? কৃষি কাজ, জমি কাজ করি। গরুতে কিরকম সময় দেয়, কতদিন সময় দেন? এবারে আমার এরা এই সারাদিন এরাই এই কাজই। সারাদিন শুধু সারাদিন গরু? মানে সকালে উঠতে গরু খাবার দিন, খাবার টাবার দিয়া হয়তো কিছু নাস্তা পানি করে আমি পাতারে ব্যস্ত লাগি, যাই পাতারে জমির কাজ, জমির আল কাটা, ঘাস তোলা, এই কাজ করে আবার মনে করে গরু ঘাস উঠে আসি, এই আন্ন আসে আবার গরু, ওই দুপুরে আসে গরুর খাবার, গরুর খ্যার, গোবর ফালান, এই সব পরিষ্কার আমার করা। আপনি বাড়ির একটু কসলা- মহিলা কেগুলো আপনি একটু কসলা দেন, আমি একটু আপনার পানিটা দিয়ে দিই। তো আসলে গরু, কাকা, গরু যারা পালে বা পালবার চাচ্ছে, তাদের কি কি গরু সম্পর্কে কিছু জানা লাগবে না জানা লাগবে না? লাগবে, জানা লাগবে গরু কিভাবে খেয়াল লাগবে, কিভাবে কি করা লাগবে। হ্যাঁ গরুকে শীতের টাইম আলে, হ্যাঁ শীতের টাইমে আলে আমি ওইয়া করি, খ্যার কাটা হ্যাঁ ওই চিটালে আসি, হ্যাঁ। চিটা আনা ভুসি দেওয়া মাখা সুন্দর করে ওই 4-5টা ইউরিয়া সার দেওয়া ভাই খাইন ফাইন খ্যার মাখা হ্যাঁ। সুন্দর খেতাম। মানে মোলাসেস তৈরি করে 1 মাস। 1 মাস? হ্যাঁ, 1 মাসে কিরকম হয়? 1 মাসে গই খালে পালা গরু ফুলে একেবারে মোটা হয়ে যায়, দাম বেড়ে যাবে হিরে হিরে করে। দেখুন। এই যে যদি 1 বোতল ভিটামিন মারি বড়া, এই যে 11 বোতল, হ্যাঁ এই কয়টা হ্যাঁ। সস্তা হয়। তাহলে এই জন্য গরু যারা পালবার চাচ্ছে কিছু জানা লাগবে না? এটা কিছুই না, এই জন্য কিছু এটা জানা, ভিটামিন, এটা অন্য কোনো ওষুধ ভাই। মানে কিছু জানা লাগবে। হ্যাঁ, এই বোতল আমার আছে, দেখো মানে আচ্ছা। ভিটামিন। আচ্ছা, এই গরুটা, এই গরু তো এরা আরো মানি ভালোই। এই গরু কত দিয়ে কিনেছিলেন? ওই একই, দুটার একই দাম, 53? এই দুটো একই বাড়ির একই। 52.5? হয় ইয়া, হয় 52.5 করে দুটা, এরা 52.5 না 52.5। তাহলে এই এই টাকাটা গরু দিছি আমি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই বাছুরটা আপনার কয় মাস বয়স? একই একই বয়স নাকি? ওটার সে এটা না বড়, এটার বয়সে বয়স 1 মাস না 1.5 মাসের বড়। তাই? আচ্ছা, এই গরুটা কয় মাস পর হেঁটে আসবে? হিটে আল ছিল, এই হিটে আল ছিল, আমি কল দেইনি, এসব ছোট বাসুর ওই জন্য প্রথমবার দেননি? না। আচ্ছা, আমরা যে অনেক সময় গরু পালার সময় অনেক জায়গায় যাই, অনেকে বলে যে প্রথমবার হেঁটে আসছিল মিস দিছি, এর কারণটা কি কাকা? ওই ছোট বাসুর দেখা যায় না, দেয় না কেন? ছোট দেখা। এটা কি খামারে লস হয় না? এরা মনিগঞ্জি এই গরুটা মনে কর 20 দিনু, এই গরুতে 1 বছর পর বিয়াবে। হ্যাঁ হ্যাঁ। 1 বছরের মধ্যে কি বাড়বে না? বাড়বে। তাহলে বাড়লো, তাহলে আবার আমি কিছু দেবো না। এটাই তো অনেকে ভুল করে। ভুল করে। আসলে ছোট গরু বিয়া পারবে না, এইটা মনে করে, এটা মনে করে। অনেক সময় এআই করে নিয়েও কিন্তু এসব বলে যে নতুন গরু প্রথমবার একটা মিস দেন, তাতে কিন্তু আপনার 1 বছর লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে ওই ভয় করছে বিয়া পারবে না।
আসলে গরু কিন্তু বাড়বে, গরু কিন্তু অনেক বাড়ে। 1 বছরে গরুটা এক কম বছর বাড়বে না। আপনার গরুটা বাড়বে, তাই না? যখনই গাও হবে তখন গরুটা ডবল হয়ে যাবে। তাই না? ডবল। তাহলে তো এটা আমার লস হচ্ছে আমাদের। হয়, কল দিতে হবে। প্রথমবার হিট মিস দেওয়া যাবে না। এটা আমি কল দিনই হনি, একবার গরম হয়েছিল ভালো মতো, লালচে আমি সুতার মধ্যে লালচে। এটা কয় লাখ টাকা বিক্রি করবেন? এটাও দুধে যদি 80-10 কেজি, হ্যাঁ, 1.5 লাখ 2 লাখের নিচে না। এটাও 2 লাখ। 2 লাখ। আচ্ছা, তাহলে আপনি 4টা গরু যার কিনেছেন, জন্য আমার বেচা কিনা 4 দুগুলো 8 লাখ টাকা। আপনার এক করে কয় মাসে লাভ হবে? এটা বছর লাগবে, এটা ভরতে মন করে টাইম লাগবে যে। 1 বছর, মোট অ্যামাউন্ট 1 বছর লাগবে। এটা 1 বছর লাগবেই। 1 বছরে 8 লক্ষ টাকা লাভ হবে। হবে। এরই মধ্যে ধরেন যে 20,000 করে খরচ যাক, তার 4 20 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা কার গরু মিলা যদি হয়, তাহলে আয় হচ্ছে 8 লক্ষ টাকা। আচ্ছা কাকা, এই গরু যদি 2 লাখ টাকা বিক্রি করেন, এগুলো তাতে বীজ দিবেন কি? এটা মানুষ তো কিনবে, আপনার কাছ তো কিনবে না? বীজ ভালো বীজ ছেড়ে দেওয়া যাবে না? আপনার কাছ থেকে তো কিনবে, আপনার কাছ থেকে তো কিনবে। হ্যাঁ। ভালো বীজ দিবেন না এমনি নরমাল বীজ দিয়ে বিক্রি করবেন? না, ভালো যেটা একেবারে 100 সেই বীজ। একটা খামারে হয়তো আমি গরিব মানুষ কিনলাম, কেনার পরে হয়তো আমি একটা ভালো বীজ দিচ্ছেন, সেই আমার বাড়িতে তো সেই আয়টা হওয়া লাগবে। হ্যাঁ। তো ভালো বীজই দিবেন তো না? তো দর্শক বন্ধুরা,